আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমরা এই মাসের শেষ দিনে এসে পৌঁছেছি। একবার পিছনে তাকান এবং দেখুন এই পুরো মাস প্রভু আমাদের কত আশ্চর্যভাবে পরিচালনা করেছেন। প্রতিদিন তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁর প্রতিশ্রুতি ও উৎসাহ আমাদের দিয়েছেন, শক্তি দিয়েছেন এবং আমাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ করেছেন। তিনি কি আমাদের জীবনে আশ্চর্য কাজ করেননি? তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা কর্তব্য। আজ এই মাসের শেষ দিনে প্রভু আপনার জন্য কি বাক্য রেখেছেন তা জানার জন্য কি আপনি অপেক্ষা করছেন? দ্বিতীয় রাজাবলী 3:17 পদে, তোমরা বায়ু দেখিবে না ও বৃষ্টি দেখিবে না, তথাপি এই উপত্যকা জলে পরিপূর্ণ হইবে। প্রভু এই বাক্যই প্রকাশ করেছিলেন। ঘটনাটি কি? সেই সময় জিহুদার রাজা এবং ইসরায়েলের রাজা একসঙ্গে জোট বেঁধে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। দুই রাজ্যের হাজার হাজার সৈন্য নিয়ে বিশাল বাহিনী মরুভূমির পথ দিয়ে অগ্রসর হচ্ছিল, কিন্তু পথে তাদের জলের অভাব দেখা দিল। তৃষ্ণায় সৈন্যরা কষ্ট পাচ্ছিল, তাদের সঙ্গে উট ও অন্যান্য পশুও ছিল। সবাই জলের জন্য ছটপট করছিল। কি করবে, কোথায় যাবে, কেউ বুঝতে পারছিল না। চারিদিকে শুকনো মরুভূমি, কোথাও এক ফোঁটা জল নেই। তখন তারা প্রভুর ভাববাদীকে ডেকে পাঠাল। ভাববাদী এসে প্রার্থনা করলে প্রভু তাকে এই বার্তা দিলেন, এই উপত্যকা জুড়ে অনেক খাদ খনন করো। তোমরা বাতাসও দেখবে না, বৃষ্টিও দেখবে না, তবুও এই উপত্যকা জলে ভরে যাবে। ভাবুন তো, এটা শুনে তাদের মনে কি প্রশ্ন জেগেছিল? এটা তো মরুভূমি। কাছাকাছি যদি কোনো জলাশয় থাকত তাহলে সেখান থেকে জল আনা যেত, কিন্তু এখানে শুধু খাদ খুঁড়লে জল আসবে কিভাবে? বৃষ্টির লক্ষণ নেই, বর্ষাকালও নয়, তাহলে জল আসবে কোথা থেকে? কিন্তু প্রভু বললেন, পরিস্থিতির দিকে তাকিও না, তোমরা শুধু খাদ খনন করো। তারা বিশ্বাস করে খাদ খনন করতে শুরু করল। সেই রাতেই অলৌকিকভাবে জলে সে সমস্ত খাদ ভরে গেল। কি আশ্চর্য! না ছিল বাতাস, না ছিল বৃষ্টি, কোনো মেঘও ছিল না, তবুও সেই খাদগুলো জলে পরিপূর্ণ হয়ে গেল। আমাদের প্রভুর কাছে এটা সহজ বিষয়, কারণ তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর, আর তিনি যে কোনো অসম্ভবকে মুহূর্তের মধ্যেই সম্ভব করে তোলেন। আজ হয়তো আপনিও আপনার জীবনের পরিস্থিতির দিকে তাকিয়ে ভাবছেন, এখানে আর ভালো কিছু হবে না, এই পরিস্থিতিতে কোনো পরিবর্তনই সম্ভব নয়, এই বিষয়ে আমি কখনোই জয়ী হতে পারবো না। আপনিও কি এমন চেষ্টায় কষ্ট পাচ্ছেন? হয়তো আপনি ভাবছেন, আমার পরিবারে কি কোনো পরিবর্তন আসবে? আমার চাকরির অবস্থার কি পরিবর্তন হবে? সন্তানের পড়াশোনার খরচ কিভাবে মেটাবো? চারিদিকে শুধু নিরাশার খবর। দুশ্চিন্তায় আছেন? তাহলে পরিস্থিতির দিকে তাকাবেন না, প্রভুর শক্তির দিকে তাকান, যিনি মরুভূমিতেও জল প্রবাহিত করতে পারেন। তিনি কি সেই অলৌকিক কাজ করেননি? তবে আপনারও একটি কাজ আছে, জানেন সেটা কি? খাদ খনন করতে হবে। বিশ্বাসের সঙ্গে খাদ খনন করুন। আপনার যা করণীয় আপনি তা করুন, তাহলেই প্রভুর অলৌকিক কাজ দেখবেন। আপনি হয়তো ভাবছেন, খাদ কিভাবে খনন করবেন? একটা ছোট্ট অভিজ্ঞতা আপনাদের বলি। নিশ্চয় জিসাস রিডিমসের সেবাকাজ সম্বন্ধে জানেন। আমরা কোনো সভাতে চাঁদা বা নৈবেদ্য সংগ্রহ করি না। আমি শুধু দরিদ্রদের সাহায্য করার কথা বলি। তাছাড়া জিসাস রিডিমসের জন্য আমি কখনো কারো কাছে কিছু চাইনি, তবুও কত বিশাল সেবাকাজ চলছে। এবং তাছাড়া হাজারেরও বেশি মিশনারিকে সহযোগিতা করতে হয়। ঈশ্বরের অর্পিত বহু পরিকল্পনা পূরণ করতে হয়। প্রায় 400 কর্মী আমাদের সঙ্গে কাজ করছেন। আপনি হয়তো ভাবছেন, এত সব প্রয়োজন কিভাবে পূরণ হয়? অনেক বছর আগে প্রভু এই একই বাক্যের মাধ্যমে কথা বলেছিলেন, খাদ খনন করো, আমি তা পূর্ণ করব। প্রতি মাসের প্রথম সপ্তাহে আমরা যারা এই সেবা কাজে আসি, সবাই মিলে সারা দিন উপবাস ও প্রার্থনা করি। আমরা বিভিন্ন সেবা কাজের জন্য প্রার্থনা করি, আর শেষ 5 মিনিটে খাদ খনন করি। আমরা বলি, প্রভু, পত্রিকা সেবার প্রয়োজন পূরণ করো, মিশনারি সেবা কাজের জন্য সব প্রয়োজন পূরণ করো, সুসমাচার প্রচারের জন্য সব প্রয়োজন পূরণ করো। এইভাবে আমরা প্রতিটি প্রয়োজন ঈশ্বরের সামনে তুলে ধরি। এটাই হলো খাদ খনন করা। তারপর মাসের শেষে আমরা দেখি প্রতিটি খাদই পূর্ণ। যিশুই আমাদের এভাবেই শিখিয়েছেন। আজ আপনার জীবনে কি প্রয়োজন আছে? তাই আমি বলি, সব লিখে রাখুন এবং তা নিয়ে প্রার্থনা করুন। সন্তানের পড়াশোনার খরচ, বিদ্যুৎ বিল, মাসের বাজার, হাসপাতালের খরচ অথবা ইএমআইয়ের পরিশোধ, সব লিখে রাখুন। এটাই আপনার খাদ খনন করা। হাঁটু গেড়ে প্রার্থনা করুন। পরিবারের সবাই মিলে ঈশ্বরের সামনে আপনার প্রয়োজনগুলো তুলে ধরুন। এইভাবেই খাদ খনন করতে হয়। আপনি যখন আপনার কাজ করবেন, তখন প্রভু তাঁর কাজ করবেন, অলৌকিক ঘটনা ঘটবে, আর প্রকৃতই আপনি নিজের চোখে তা দেখতে পাবেন। আপনি কি এটা বিশ্বাস করেন? আসুন এখন প্রার্থনা করি। হে প্রভু,
আজ আমি আমার পরিবারের প্রয়োজনগুলোর জন্য বিশ্বাসের সঙ্গে খাদ খনন করছি। এই সমস্ত বিষয়ে তুমি অলৌকিক কাজ করো, আমাদের প্রতিটি প্রয়োজন পূরণ করো। আমি বিশ্বাস করি তুমি আজও অলৌকিক কাজ করছো। যিশুর নামে প্রার্থনা করছি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।